আসসালামু আলাইকুম কলিজার ভাইরা আমার, কলিজার বোনেরা আমার। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। তাকে স্মরণ করে, তাকে সাক্ষী রেখে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় ভাইরা আমার, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। প্রিয় ভাইরা আমার, আজকে হলো শুক্রবার, পবিত্র জুম্মার দিন, পবিত্র শুক্রবার, গুনাহ মাপের আরেকটা সুযোগ। প্রিয় ভাইয়েরা আমার, শুক্রবার হিসাবে আজকে আমি গেলাম বাজার করতে। বাজারে গিয়েছিলাম, কি কি বাজার করলাম আসলে সেটা দেখাতে পারলাম না, তবে বাজার দিয়ে যাচ্ছিলাম। তখনকার যাওয়ার মধ্যে হয়তো আপনাদের মাঝে একটা বললাম যে হয়তো যেহেতু যাচ্ছি তাহলে একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়া যাক। প্রিয় ভাইয়েরা আমার, তো এখানে আমি হাঁস দেখছিলাম। হাঁসটা আমি কিনি নাই, তবে একটু দাম শুনছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, তো দাম শুনেই দামটা অনেক চড়া, তাও সেই জন্য আমি হাঁস কিনি নাই। অন্তত গিয়েছিলাম আমি মানে হাঁস কেনার জন্য, কিন্তু মানে হাঁসের দামটা একটু বেশি, তো সেই জন্য আমি হাঁস কিনি নাই। তো চলে গেলাম ওইদিকে, একটু সামনের দিকে যাচ্ছি তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কিন্তু শুক্রবার হিসেবে সব মার্কেট বন্ধ থাকলেও আরেকটা সমস্যা হলো যে শুক্রবারে অনেক ভিড় হয়, জ্যাম হয়। তো আমি সেই জন্য আস্তে আস্তে পায়ে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমার এদিক দিয়ে যাওয়ার হয়তো তেমন রাস্তা ছিল না। তো আসলে শুক্রবার হিসেবে রাস্তার জ্যাম থাকে, অনেক জ্যাম থাকে। তারপরেও আমি গেলাম। তো আমি আসলে শুক্রবারে বাজার করি না, কারণ শুক্রবারে অনেক ভিড় থাকে। তো সেই কারণে আমি শুক্রবারে বাজার করতে আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে। কারণ এত ভিড়ের মধ্যে বাজারে যাওয়া, ঠেলাঠেলি করা খুব খারাপ লাগে। প্রিয় ভাইয়েরা আমার, তো আমি ভাবলাম যে আজকে বললো যে আজকে বাজার করা লাগবে, তো সেই জন্যই হয়তো গিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, তো আসলে গেলাম যে ভাবলাম যে হয়তো আপনাদের ভিডিওটা উপহার দিই। তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে দেখতে পাচ্ছেন এখন ফাঁকা। এদিক দিয়ে যখন আসছি বাজারের ভিতরে মার্কেটগুলো সব বন্ধ, প্রত্যেকটা মার্কেটেই বন্ধ। দুই একটা করে দোকান খোলা আছে। কিন্তু সামনে যখন মাছ বাজারে গেলাম তখন দেখলাম মাছ বাজারে প্রচুর পরিমাণে ভিড়। মাছ বাজারেও যেরকম ভিড়, হই হুল্লোড় শুরু হয়ে গেছে। হই হই মাছের রই রই, মানে মানে সেই গম 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 শব্দ করতেছে মাছের বাজারে। তারপরে ওই দিক দিয়ে মাছের বাজার দিয়ে আসলাম গোছের দিকে না, আজকে হয়তো গরু মাংস নিব না, আজকে নেব মুরগি। প্রিয় ভাইয়েরা আমার, তো যতটুকু পারলাম আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা যে যেখানে আছেন ইনশাআল্লাহ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আসলে হয়তো আপনাদের মাঝে কীরকম তুলে ধরতে পারি বা কীরকম দিতে পারি হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার চাই আপনাদের কাছ থেকে। প্রিয় ভাইয়েরা আমার, তো বলতে বলতে এই যে চলে আসলাম মাছের বাজারে অনেক পরিমাণে মানে এত শব্দ হচ্ছে মাছের বাজারের সাথে হলো মাংসের দোকান। তো মাংসের দোকান দিয়েই চলে গেলাম আমি মুরগির দোকানে। তো মুরগির দোকানে যায় দেখি যে আজকে শুক্রবার যে পরিমাণে ভিড় রে ভাই, সে কি ভিড় ভাই! একটা মুরগি নিতে অনেক সময় লাগলো, আসলে অনেক সময় লাগলো। তারপরেও হয়তো নিলাম, নেওয়া শেষ করে এই যে এখন চলে যাচ্ছি আবার। তো প্রিয় ভাইরা আমার, তো হয়তো আমি আপনাদের মাঝে যে কীরকম ভিডিও দিতে পারতেছি বা দিচ্ছি তো আপনারাই ভালো জানেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে প্রিয় ভাইয়েরা আমার, এই ভিডিওটা দেখা শেষ করে একটা আপনাদের কাছে মন্তব্য চাই, একটা কমেন্ট চাই ভাই। যে যেখানে আছেন ইনশাল্লাহ আশা করবো যে ভিডিওটা দেখা শেষ করে একটা কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই। তো বাজার করতে করতে মুরগি নিয়ে এদিকে চলে আসলাম। আসলে মুরগি নিলাম, কী মুরগি নিলাম সেটা হয়তো আপনাদের বলি নাই। আমি নিয়েছি হলো সোনালী মুরগি ভাই, সোনালী মুরগি নিয়েছি। মুরগিটা নিয়ে বানায় দিল ওনারা, জবাই করলো, বানায় দিল। দেওয়ার পর যখন আমার হাতে আমি বুঝিয়ে পাইলাম তখন আমি এদিক দিয়ে আসা পড়লাম। এদিক দিয়ে মাছ বাজার দিয়ে আবার মানে যে রাস্তায় গেছি সেই রাস্তায় আসলাম না, অন্য রাস্তা দিয়ে আসলাম ভাই। কারণ যাওয়ার সময় হয়তো একটা রাস্তা দেখাইছি, আসার সময় আরেকটা রাস্তা দেখাবো, সেই জন্য অন্য রাস্তা দিয়ে গেলাম। তো প্রিয় ভাইরা আমার, আসলে এই দিক দিয়ে আসার সময় একটু পাতলা পাতলা লোকই ছিল, কিন্তু যখন আমি এই দিক দিয়ে আসলাম, আসার পর যখন আমি এই সামনে আসলাম মার্কেট বাদ দিয়ে, যখন রাস্তায় আসলাম তখন হয়তো মানে এত পরিমাণে লোক, কারণ মার্কেটের ভিতর তো মার্কেট সব বন্ধ। আজকে শুক্রবার, সব মার্কেট বন্ধ। শুক্রবার হিসেবে মার্কেটগুলো সব বন্ধ থাকে, কারণ শুক্রবারে মার্কেট খোলা থাকে না, সেই জন্য একটু পাতলা পাতলা লোকজন। কিন্তু যখন আমি আবার রাস্তায় আসলাম, রাস্তা দিয়ে এত পরিমাণে জ্যাম,
জ্যাম, এত পরিমাণে জ্যাম ভাই, কি বলবো রে ভাই। এই যে দেখতে পাচ্ছেন যে আমি আগাইতে পারতেছি না। আমি একা ছিলাম না, আমার সাথে আরও লোকজন ছিল, কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে চায় না। তো সেই জন্য ভাবলাম যে তাদেরকে আসলে ক্যামেরার সামনে নিয়ে আসবো না। আমি হয়তো যে ভিডিও করতেছি এই ভিডিওটাই করতে যাই। প্রিয় ভাইয়েরা আমার, এদিক দিয়ে আসার সময়, তবে শুক্রবারে আসলে বেশিরভাগ মানে মহিলা মানুষ বেশি হয় এই বাজার ঘাটে। এত পরিমাণে মহিলা মানুষ হয় কারণ অনেক কলকারখানা বন্ধ থাকে, তো মহিলারা বাজার করতে যায়। তো আমি আস্তে আস্তে এদিক দিয়ে আসলাম, আসার দেখি যে এদিক দিয়ে আবার শশা আর লেবু কিনা লাগবে। তো এদিক দিয়ে আস্তে আস্তে বাজারের ভিতরে ঢুকলাম, ঢুকে শশা এবং লেবুর দোকানে চলে গেলাম। ওরে ভাই, কি বলবো রে ভাই, মাথাই নষ্ট রে ভাই, মাথা নষ্ট করার দাম। শশার যে কি দাম রে ভাই, 100 টাকা কেজি আমাদের দেশি শশা। আরেকটা আছে কি বলে ওটা, হাইব্রিড শশা যেটা, সেটা হলো 50 টাকা 60 টাকা কেজি। কিন্তু এখানে দেশি শশা কিনলাম 100 টাকা কেজি ভাই। এই যে হয়তো আমি শশার ভিডিওটা, এই যে যেটা হলো 60 টাকা কেজি, তো আসলে ওটা আমি দেখাইলাম না সঠিকভাবে, কারণ সাথে আরও লোকজন আসলে, তো অনেক গ্যাঞ্জাম ছিল, অনেক কথাই বলতেছে, তো আমি আসলে ওগুলা ভিডিও করতে পারি নাই প্রিয় ভাইয়েরা আমার। তবে শশা নিলাম, লেবু নিলাম, নিয়ে আবার চলে আসলাম ভাই। এখন চলে যাচ্ছি, আস্তে আস্তে বাইর হচ্ছি, যে আমার এখানে গাড়ি রাখা আছে, সেই গাড়ির কাছে যাচ্ছি। কিন্তু আসলে আমি শুধু এটাই বলতে চাই যে আসলে শুক্রবার হিসেবে এত পরিমাণে লোকজন আর এত বাজারের লোকজন আসছে রে ভাই, মাথায় নষ্ট ভাই। এদিক দিয়ে মানে সব কিছুর দিক দিয়ে প্রচুর পরিমাণে ভিড়। তারপরে হয়তো ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা উপহার দেওয়া যাক, কারণ আপনাদের তো আমি হয়তো রেগুলারই ভিডিও দেই। আজকে যদি ভিডিও না দেই শুক্রবার হিসাবে, তো তাহলে কেমন হয়। তো প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো, আমি জোর হাত করে অনুরোধ করে বলতেছি, এই যে এখন রাস্তায় আসছি, যে আপনারা অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং একটা শেয়ার চাই আপনাদের কাছ থেকে, আর একটা কমেন্ট চাই। তো এদিক দিয়ে যখন আসলাম, তখন দেখলাম যে ফাঁকা ভাই, রাস্তা ফাঁকা, কিন্তু বাজারের ভিতরে এত পরিমাণে জ্যাম রে ভাই, এত পরিমাণে জ্যাম। এদিক দিয়ে একদম ফাঁকা। এই যে এদিক দিয়ে আবার গরিবের মার্কেট শুরু হয়ে গেছে, শুক্রবারের যে গরিবের শপিং মল, সেই শপিং মল শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গরিবের শপিং মল ভাই। এই যে এটা হলো গরিবের শপিং মল। এই দিক দিয়ে আমি যাচ্ছিলাম। তো প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যে যেখানে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।